বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওর জন্য আমি এন্ট্রান্স টেস্ট গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ফর ইঞ্জিনিয়ারিং 2023 থেকে দুইটা কোশ্চেন নিয়েছি, যেটা ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড, কোশ্চেন নাম্বার 29 এবং কোশ্চেন নাম্বার 32। তো প্রথমে কোশ্চেন 29, এই সার্কিটটা গিভেন ছিল। এখানে বলা হয় দি প্যারামিটারস আর গিভেন, আমি এখানে লিখে নিয়েছি অল দি প্যারামিটারস। For time t less than 0, the circuit is in steady state condition with switch K is closed condition. So এই সুইচটা বন্ধ ছিল এবং সার্কিটটা স্টেডি স্টেট কন্ডিশনে ছিল। তারপরে বলছে the switch is open at t is equal to 0, যখন এটাকে ওপেন করে দিবে, the value of the voltage across inductor VL at t is equal to 0 plus আমাদেরকে পতা করতে হবে এই ভ্যালুটা, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর পতা করতে হবে এবং এখানে আপনারা আনসার লিখবেন। চয়েস গিভেন ছিল, তো আসুন দেখি কেমন করে এটাকে করতে হবে। মনে রাখবেন আমাদেরকে VL0 প্লাস পতা করতে হবে, কিন্তু তার প্রথমে আমরা টাইম লেস দেন 0 অর বিফোর when the switch is closed তখন দেখতে হবে সার্কিটটা কি হবে। আমরা জানি যখন সার্কিট স্টেডি স্টেট কন্ডিশনে হয় তখন ইন্ডাক্টর বিহেভস লাইক এ শর্ট সার্কিট এবং ক্যাপাসিটরটা ওপেন সার্কিট হয়ে যাবে আফটার ফুললি চার্জ। তো আমাদের সার্কিটটা এই মতে হয়ে যাবে, ইন্ডাক্টরটা শর্ট সার্কিট হয়ে গেল এবং ক্যাপাসিটর ওপেন সার্কিট হয়েছিল, এই সুইচটা ক্লোজ ছিল। এখন এখান থেকে আপনারা দেখবেন দুইটা পাথ ছিল কারেন্টের, যেমন কি এখানে শো করেছি, আমরা এটাকে বলি I1 এবং I2। তো আমরা প্রাইমারিলি ইন্টারেস্টেড ছিলাম এই কারেন্টে I2, এটাকে আমরা 0 মাইনাস বলেছি বিকজ আমরা T মাইনাসে ওয়ার্ক করেছি। ওকে, এখন এই কারেন্টটা আমরা বাই কারেন্ট ডিভিশন রুল এই কারেন্টটাকে পতা করতে পারি। টোটাল কারেন্ট ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। এখন টোটাল রেজিস্ট্যান্স কি ছিল, এখান থেকে দেখেন এটা ছিল 3 ওহম, রাইট হ্যান্ড সাইডে 2 ওহম উপরে ছিল এবং নিচেও 2 ওহম ছিল, কিন্তু এই সার্কিটটা ওপেন সার্কিট হয়, তার জন্য এটার মধ্যে কারেন্ট ফ্লো করবে না। সো কেবলমাত্র আমরা উপরের সার্কিটটাকেই কনসিডার করব এবং এখানে রেজিস্ট্যান্স ছিল কেবলমাত্র 2 ওহম। সো টোটাল কারেন্ট ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। তারপরে এই কারেন্টটা আমরা রাইট হ্যান্ড সাইডের কারেন্ট ছিল, তার জন্য আমরা অপোজিট আর্ম রেজিস্ট্যান্সটাকে নিব এবং অপোজিট আর্ম, এই আর্মটা ছিল 3 ওহম রেজিস্ট্যান্সের সঙ্গে মাল্টিপ্লাই করে দেব। সো IL0 হয়ে গেল 6 অ্যাম্পিয়ার। তারপরে আমাদেরকে এই ক্যাপাসিটর ভোল্টেজটা পতা করতে হবে। তার জন্য মনে করি এটার মধ্যে যে ভোল্টেজটা ছিল সেটাকে আমরা নাম দিয়েছি V10 অথবা V0 এবং এটা আমরা ইজিলি এখান থেকে ক্যালকুলেট করতে পারি। এই সার্কিটের কারেন্ট আমরা জানি, রেজিস্ট্যান্স আমরা জানি, সো এই ভোল্টেজটাকে ক্যালকুলেট করে নেব। তো V10 অথবা V0 হয়ে গেল IL0 ইন্টু 2, 6 ইন্টু 2 12 ভোল্ট। তো এখানে 12 ভোল্ট হবে। এখন যখন এখানে 12 ভোল্ট হবে তখন ক্যাপাসিটর ভোল্টেজ কি হবে, তার জন্য আমি একটা সার্কিট সেপারেটলি ড্র করে নিয়েছি। 12 ভোল্ট এবং এই সার্কিটটা ছিল আমাদের এখানে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটর। অনেক স্টুডেন্ট এখানে কনফিউজ হয় দ্যাট এটার ভোল্টেজটা কি হবে। দেখেন এই ব্যাটারিটা ক্যাপাসিটরটাকে চার্জ করেছে এবং গ্র্যাজুয়ালি এই ক্যাপাসিটরটা ফুললি চার্জ হয়ে যাবে এবং চার্জ হবে আপ টু 12 ভোল্ট। অনেক স্টুডেন্ট বলে এখানে রেজিস্ট্যান্স আছে, সো কেমন করে এটা চার্জ হবে? না, এটা চার্জ হবে টু দ্য ফুল ইনপুট ভোল্টেজ 12 ভোল্ট। সেই জন্য আমরা VC ইজ ইকুয়াল টু 12 ভোল্ট লিখে নেব। এখানে এক্স্যাক্টলি সেম। তো VC 0 মাইনাস হয়ে গেল 12 ভোল্ট। তো দুটো পয়েন্ট আমরা এখান থেকে পতা করে নিয়েছি। ফর T লেস দেন 0-তে কারেন্ট আমরা পতা করেছি IL0 এবং VC0।
এই দুটো আমরা নোট করে নিয়েছি। এখন আমরা যাব at t greater than 0। t greater than 0 তে কি হবে, অথবা 0 তে সুইচটা ওপেন হয়ে যাবে। সো এটার মধ্যে কারেন্ট ফ্লো করবে না, কেবলমাত্র এই সার্কিটে কারেন্টটা ফ্লো করবে। এখন এই সার্কিটটা প্রাইমারিলি ইন দি ট্রানজিয়েন্ট স্টেট ছিল, সেই জন্য আমরা এটাকে শর্ট করব না এবং এটাকে ওপেন করব না। কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি যেটাকে মনে রাখতে হবে এবং যেটার জন্য প্রাইমারিলি এই কোশ্চেনটা দিয়েছে, সেই প্রপার্টিটা হলো the inductor current and the capacitor voltage does not change instantly। তার মানে হয়, মনে করে এটা ছিল টাইম 0, তার প্রথমে হয়ে গেল টাইম 0 মাইনাস, এখানে যে ভ্যালুটা হবে অফ ইন্ডাক্টর কারেন্ট এবং ক্যাপাসিটর ভোল্টেজ আফটার 0, দ্যাট ইজ 0+, এইখানে সেই ভ্যালুটাই থাকবে, চেঞ্জ হবে না। চেঞ্জ হবে পরে যখন আমরা ফার্দার টাইম স্পেন্ড করব, কিন্তু এখানে এই ভ্যালুটা সেম থাকবে। তো আমরা লিখতে পারি এখন দ্যাট IL0+ বরাবর হবে IL0- এর বরাবর হবে 6 অ্যাম্পিয়ার বিকজ অফ দিস ল। এবং সেই মতে ভোল্টেজ VC0+ বরাবর হবে VC0- ইকুয়াল টু 12 ভোল্ট। এখন যখন এই ভোল্টেজটা আমরা পতা করে নিয়েছি, তখন আমরা এই এখানে কেভিএল ইকুয়েশন ইউজ করে আমরা VL পতা করতে পারি। তো এটা আমরা জানি, এই কারেন্টটা জানি। ওকে, এখন এটার মধ্যে কারেন্ট কি ছিল, 10 অ্যাম্পিয়ার এন্টার হয়েছে, 6 অ্যাম্পিয়ার উপরে চলে গেল, তার মানে হয় নিচে 4 অ্যাম্পিয়ার আসবে, 10 - 6 4 অ্যাম্পিয়ার। তো 4 অ্যাম্পিয়ার এখন এটার মধ্যে ফ্লো করছে এবং 6 অ্যাম্পিয়ার উপরে ফ্লো করছে। তো এটাকে আমরা কেভিএল ইউজ করার প্রথমে ভোল্টেজ পোলারিটি গুলো মার্ক করে নেব। যেখানে কারেন্ট প্রথমে টাচ করে সেই টার্মিনালটা পজিটিভ হয়ে যাবে, এখানেও এটা পজিটিভ হয়ে যাবে, এই কারেন্টের জন্য এখানে পজিটিভ হবে এবং এখানে পজিটিভ হবে। এখন আমরা কেভিএল ইকুয়েশন লিখতে পারি, বাই কেভিএল ইন দ্য লুপ। আপনি এখান থেকে শুরু করতে পারেন অথবা এখান থেকে শুরু করতে পারেন, আমি এখান থেকে শুরু করেছি। তো +I × R, তার মানে হয় +6 × 2, তারপরে হয়ে গেল VL, এখানে আসি মাইনাস সাইন -12, তারপর এখানেও মাইনাস সাইন, -I × R 4 × 2। তো এখান থেকে আমরা VL পতা করে নেব, VL0 অ্যাকচুয়ালি VL0+ হয়ে গেল 8 ভোল্ট। তো এটাই হয়ে গেল আমাদের আনসার। এখন আর একটা কোশ্চেন নাম্বার 32 আমরা সলভ করব। এই সার্কিটটা দেখেন, এখান থেকে অনেকগুলো স্টুডেন্ট স্ট্রেট অ্যাওয়ে এটা দেখে নেয় দ্যাট এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল এবং কারেন্ট সোর্স ছিল। সো আমরা ইজিলি এটাকে বাই সুপারপজিশন থিওরেম সলভ করতে পারি। তো আসুন দেখি যে আমরা সুপারপজিশন থিওরেমে সলভ করব তখন কতটা টাইম লাগে এবং আমাদের আনসার কি হবে। পতা কি করতে হবে, এখানে VAB পতা করতে হবে। V1 গিভেন ছিল 8 ভোল্ট এবং কারেন্ট I গিভেন ছিল 8 অ্যাম্পিয়ার। If you can't think of a shortcut method, let's try the long way. The long way ছিল সুপারপজিশন মেথড। প্রথমে ভোল্টেজ সোর্সটাকে কনসিডার করব, তখন কারেন্ট সোর্সটা 0 করার জন্য এটাকে ওপেন করে দিতে হবে। তো আমাদের এই সার্কিটটা এই মতো হয়ে যাবে। এখন এখান থেকে দেখেন এটাকে আমরা এখানে নিয়ে আসবো, যেমন আমি এখানে নিয়ে আসছি। তারপরে এখন কি হবে, অ্যাকচুয়ালি এই দুটো পয়েন্টটা শর্ট সার্কিট হয়েছিল, তার মানে হবে এই সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো করবে না। সো এটাকে আমরা শেষ করে দিব, এলিমিনেট করে দিব, তখন আমাদের এই সার্কিটটা থাকবে। এখান থেকেও এখন আমরা দেখেন
3 ওহম এবং এই 3 ওহম ইন প্যারালাল ছিল, সেটাকে আমরা লিখে নেব 1.5, 3 প্যারালাল 3 ইজ 1.5, এবং এই ভোল্টেজটাকে এখন আমি নাম দিয়েছি VAB ড্যাশ, বিকজ আমরা ভোল্টেজ সোর্স একটা সোর্স ইউজ করেছি। তো VAB ড্যাশ লিখে নেব আমরা এটাকে, এবং এই ভোল্টেজটাও আমরা বাই ভোল্টেজ ডিভিশন রুল ক্যালকুলেট করতে পারি। টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স মাল্টিপ্লাইড বাই 1.5, তো এটা হয়ে গেল 6 ভোল্ট। এখন আমরা দ্বিতীয় সোর্সটা ইউজ করব, সেকেন্ড সোর্স। এই সোর্সটা ইউজ করব, এটাকে আমরা 0 করে দিব। ভোল্টেজ সোর্স 0 করার জন্য সেটাকে শর্ট করা হয়, এটাকে আমি শর্ট করে দিয়েছি। কিন্তু এখানে দেখবেন এই কারেন্টটা কেবলমাত্র শর্ট পাথের মধ্যেই ফ্লো করবে, এখানে যাবে না। যখন এই কারেন্টটা এটার মধ্যে ফ্লো করবে না, তখন এখানে ভোল্টেজ ড্রপ 0 হয়ে যাবে। সো স্ট্রেট অ্যাওয়ে আমরা লিখে নেব no current flows through AB terminal as VAB double dash। এখন আমরা এটাকে বলেছি বিকজ অফ দি সেকেন্ড সোর্স, এটা 0 হয়ে গেল। তো টোটাল ভোল্টেজ কি হবে? VAB সিঙ্গেল ড্যাশ প্লাস VAB ডাবল ড্যাশ, এটা ছিল 6 ভোল্ট, এবং VAB ডাবল ড্যাশ 0, সো টোটাল ভোল্টেজ হয়ে গেল 6 ভোল্ট। তো এটা ছিল বাই স্ট্রেট অ্যাওয়ে উইদাউট থিঙ্কিং আমরা এটাকে করেছি। তো এখানে মনে রাখবেন এই কোশ্চেনগুলোতে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার জন্য আমাদেরকে শর্টকাট মেথড স্ট্রেট অ্যাওয়ে ইমাজিন করতে হবে। সো এখান থেকে দেখেন আমরা শর্টকাট মেথডটা কি হবে। প্রথমে এটাকে আমি স্ট্রেট লাইন ড্র করে নিয়েছি এখান থেকে। তারপরে যেমন আমরা গত স্লাইডেও ড্র করেছি, এটাকে আমরা এখানে নিয়ে আসবো, এটা এখানে চলে আসছে। এবং দ্বিতীয়টা কি ছিল? এই দুটো 3 and 3 ইন প্যারালাল হয়ে গেল, 1.5 হয়ে গেল। যখন এই দুটো চেঞ্জ আমরা করে নিয়েছি, তখন আমরা এই ভোল্টেজটা পতা করব। তার জন্য এটাকে ফার্দার আমরা এই দুটো প্যারালাল ছিল, এটাকে সিম্পলিফাই করে নেব, 1 ওহম হয়ে গেল। এখন আমরা এখানে এটাকে রিড্র করতে পারি টু গেট আ গুড আইডিয়া। সার্কিটটাকে যখন আমরা রিড্র করে নিব, তখন এই মতো হয়ে যাবে। 1 ওহম রেজিস্ট্যান্স, 8 ওহম, তার মধ্যে ব্যাটারি ছিল, এবং এটা আমরা জানি যে ভোল্টেজটা এখানে হবে সেই ভোল্টেজটাই এখানে হবে, এবং সেই ভোল্টেজটাও রাইট সাইডে হবে। সো আমরা এই কেবলমাত্র এই পোর্শনটাকে ইউজ করেও আমরা VAB পাতা করতে পারি। 8 volt dividing into 2 paths, so by voltage division rule VAB হয়ে গেল 8 divided by 0.5, 1.5 multiply by this volt, 6 volt। so এটাই ছিল আনসার, এবং এটা শর্টকাট মেথডে ইজিলি আমরা কুইকলি সলভ করে দিয়েছি। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। ধন্যবাদ।